আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বকুল ফুল নিয়ে আসছিলাম। সিজদামণিকে যখন পড়তে দিয়ে আসি, আসার টাইমে দেখি বকুল গাছের নিচে অনেকগুলো বকুল ফুল পড়ে আছে। তো আমার প্রায় সময় ইচ্ছা হয় আমি নিয়ে আসি, তবে এই পর্যন্ত কখনো বকুল ফুল নিয়ে আসিনি। কারণ যেখানে হইতেছে বকুল ফুল গাছটা, সেখানে হইতেছে প্রচুর কুকুর থাকে। ওরা ওখানে গেলেই হইতেছে ভেউ ভেউ করে ধরতে আসে, এটার জন্য হইতেছে আমি যাই না। তো আজকে দেখতেছিলাম ছোট ছোট দুইটা ছেলে মেয়ে, ওরা হইতেছে ফুল কুড়াইতেছিল। তো ওদেরকে দেখে আমি একটু সাহস করে সামনে যাই, পরে আমিও হইতেছে ওদের সাথে সাথে ফুল কুড়াইতেছিলাম। গ্রানে তো পুরো মন আমার ভরে গেছে। আমি এখান দিয়ে যখনই যাওয়া আসা করি তখনই কিন্তু এখান থেকে ফুলের গ্রান আসে। তো প্রায় সময় ভাবি নিয়ে আসবো, তবে কুকুরের ভয়ে কখনো আনা হয়নি। তো অবশেষে আলহামদুলিল্লাহ আজকে আমি বকুল ফুল নিয়ে আসলাম। ফুল পছন্দ করে না এমন কেউ নেই, সবাই কিন্তু ফুল পছন্দ করে। তবে বকুল ফুলের গ্রানটা অনেক সুন্দর লাগতেছিল এবং দেখতেও ভালো লাগতেছিল। তারপরেও আমার সবথেকে বেশি পছন্দ কিন্তু শিউলি ফুল। শিউলি ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তো বকুল ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। আর কিছু কিছু আগেরগুলো যেগুলো ছিল ওগুলো আমি নেইনি। তো আরও যে ছোট ছোট দুইটা বাচ্চারা ছিল ওরা নিতেছিল, ওরা ওগুলোও নিতেছিল, আবার ভালোগুলোও নিতেছিল। তো আমি হইতেছি বেছে বেছে একটু ভালোগুলো নিতেছিলাম, আবার হাত থেকে পড়েও যাইতেছিল। তারপরেও অনেক ভালো লাগতেছিল ফুল কুড়াইতে। আসলে ফুল কুড়ানোর মজাই আলাদা। তো আমি সবসময় যে গাছের নিচ থেকে শিউলি ফুল নিয়ে আসি, ওই গাছটা কিন্তু ভেঙে গেছে এবার বৃষ্টি আসার পরে। আর সিজদামণি প্রতিদিনই বলে বৃষ্টি কেন আসে, বৃষ্টি আসাতে হইতেছে এত সুন্দর, তার শখের গাছটা ভেঙে গেছে। আসলে গাছটা কিন্তু আমাদের না, গাছটা হইতেছে সরকারি জায়গায় ছিল, তো বৃষ্টি আসাতে গাছটা ভেঙে গেছে। আমারও অনেক খারাপ লাগছে, কারণ ওই গাছের মধ্যে হইতেছে 12 মাস শিউলি ফুল হতো। আমি কিন্তু অনেক গাছ দেখেছি, তবে 12 মাস ফুল হতে কোনো গাছে দেখিনি। আর আজকে আবার এই ফুলগুলো কুড়াইতে অনেক ভালো লাগতেছে। তো এখন থেকে প্রায় সময় নিয়ে আসবো, যখন দেখবো কুকুর নেই তখনই নিয়ে আসবো। আর কুকুর থাকলে তো আনা সম্ভব না। এই যে আমার হাত থেকে কিন্তু বারবার ফুল পড়ে যাইতেছিল, আমি আবার তুলতেছিলাম। আমি তো আগে জানি না যে ফুল নিয়ে আসবো, তাহলে হইতেছে আমি একটা বাটি নিয়ে যেতাম বা একটা ঝুড়ি নিয়ে যেতাম ফুল নিয়ে আসার জন্য। পরবর্তীতে যখন ফুল কুড়ানোর ইসেতে যাব, যে আমি ফুল কুড়াবো, তখন হইতেছে আমি একটা ঝুড়ি নিয়ে যাব। আর ফুল কুড়াইতে ভালোই লাগতেছিল বাচ্চাগুলোর সাথে। আর আমি হইতেছি ফুল কুড়াইতেছিলাম আর একটু একটু ভিডিও করতেছিলাম। আর ফুলগুলো হইতেছে আমি বাসায় নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে এসে হইতেছে ভাবছিলাম প্রথম মালা বানাবো, পরে আজকে আর মালা বানাইনি, এভাবে এনে রেখে দিচ্ছিলাম। তো পরে আবার বানাতেও পারি, ঠিক নেই, যেহেতু আমি এখনই নিয়ে আসলাম। আমি কিন্তু এখন বেশিরভাগই আগের ভিডিওগুলো শেয়ার করি, আর নতুন ভিডিও খুব কম করি। আজকে ভিডিওটা করে আজকে আবার শেয়ার করতেছি, এটা আগের মানে আগের করার ভিডিও না, এটা আজকে। আর এই যে সাদা ফুলগুলোতে কিন্তু প্রচুর গ্রান, আমি এই ফুলগুলোর নাম জানি কিন্তু ভুলে গেছি। আজকে হইতেছে আমার মনে হইতেছে না যে ফুলগুলোর নাম কি, এটার জন্য ভুলে গেছি, নামটা বলতে পারতেছি না। তো যারা নামটা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু বলতে পারি, কিন্তু আজকে আমার হইতেছে মনে ছিল না মানে ফুলটার নাম কি। তারপর একটু ভিডিও করলাম। আর এই ফুলেও কিন্তু প্রচুর গ্রান, মানে ফুলগুলো প্রচুর গ্রান, যেখানেই হইতেছে লাগানো হয় ওখানে ফুল হলে কিন্তু একদম গ্রানে পুরা ওই জায়গাটা ভরে যায়। তো আমার ইচ্ছা আছে আমাদের বাসার সামনে আমি এই ফুল গাছটা একটা এনে লাগাবো। তো দেখি বাইরে যেখানে হইতেছে ফুল গাছ বিক্রি করে ওখান থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ পরে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে ফুলগুলো কিন্তু আমি বারবার দেখতেছিলাম, যেহেতু আমার কাছে ভালো লাগতেছিল। আর ফুল কুড়ানোর ভিডিও তো ভালো লাগতেই হতে পারে, কারণ ফুল কুড়ানো অন্যরকম একটা ভালো লাগা। তো কে কে আছেন ফুল কুড়াতে পছন্দ করেন, এটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর সিজদামণি এসে যখন দেখবে যে আমি ফুল কুড়াইতেছিলাম, তাকে নিয়ে কুড়াই নেই, সে কিন্তু মনে কষ্ট পাবে। আসলেই যাওয়া হতো, কিন্তু যে কুকুরগুলোর জন্য যাওয়া হয় না। ইনশাল্লাহ পরে আবার যাব, সিজদামণিকে সাথে নিয়ে যাব, তখন গিয়ে আরও বেশি করে ফুল কুড়িয়ে নিয়ে আসবো। আর এই তো এখানে কিন্তু ওই যে যারা ফুল কুড়াইতেছিল, ও হইতেছে এখান থেকে আরও ফুল নিতেছিল। পরে আমি বললাম তুমি নাও, আমি একটু ভিডিও করি, এই আর কি ভিডিও করা। তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।